আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিপাশ সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। আর আজকের দিনটা হচ্ছে কী বার? আজকে ভুলে গেছি, বুধবার। আজকে হচ্ছে বুধবার, ভুলে গেছি। হ্যাঁ, ঘুরতে আসা সব বার তারিখ সব ভুলে যেতে হয়, তো সেটাই হয়েছে। তো চলো, বেরিয়ে পড়েছি ঘুরতে সকাল সকাল। আর ওয়েদারটা খুব বাজে, দেখে বুঝতেই পারছো, মেঘলা ওয়েদার। তো চলো একদম দীঘার পাড়ে যাই। দীঘার পাড়ে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি। সঙ্গে থাকো, সাথে থাকো। সকালটা চলে আসলাম দীঘার পাড়ে, আর খুবই ভালো লাগছে দৃশ্যটা। মানে ভোরবেলায় আসা এখানে এতই ভালো লাগছে, কি বলবো, মানে বললেও বোঝাতে পারবো না গো। মানে এতটাই ভালো লাগছে, মনে হয় কি সারা জীবন যদি এখানেই থেকে যেতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। এতটাই ভালো লাগছে, যতই দেখছি ততই মন যেন ভরছে না আর কি। তো যাই হোক, সকালবেলার দৃশ্যটা তোমাদেরকে দেখালাম। সকালবেলাটা খুবই ভালো লাগছে, দারুণ লাগছে। রাতের বেলায় একরকম, সকালবেলায় একরকম। এই জন্যই এর জায়গার নাম হচ্ছে দীঘা সুন্দরী। সত্যিই দীঘা সুন্দরী আর সমুদ্র সুন্দরী। মানে কি বলো, কিছু বলার নেই, ভাষা নেই মুখের, এরকম অবস্থা। যাই হোক, কি পিছলা দেখতেই পাচ্ছ, খুব পিছলা নিচটা। আমি খুব পাটা চেপে চেপে হাঁটছিলাম, স্লিপ কাটার ভয় আছে। আর ঘুরতে এসে তো আর পা ভাঙা যাবে না বলো। আর জলগুলো দেখতে খুব ভালো লাগছে, মানে মনে হচ্ছে এখনই নেমে পড়ি, নেমে স্নান করিনি। তো এখন তো সকালবেলায় স্নান করব না, আর ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি না হয়। আকাশটা মেঘলা মেঘলা, তো তাহলে একটা দিন পুরো নষ্ট হয়ে যাবে জানো তো, যদি বৃষ্টি নেমে যায়। তো চলো ঘুরতে থাকি, তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদেরও ভালো লাগবে দেখলে, আর আমার তো খুব ভালো লাগছে। আর যারা যারা বলছো, কমেন্ট করছো, সবার কমেন্ট আমি পড়ছি। আর সবাই বলছে খুব মজা করো। হ্যাঁ গো, খুব মজা করছি, খুব ভালো লাগছে। কিন্তু ওয়েদারটা খুব খারাপ, তো জানি না পরে কি হবে গো। সকালবেলাটাও এসেছি, এতটাই ঠান্ডা লাগছে সকালবেলাটা, হাওয়াটা এতটাই ঠান্ডা, মানে শীত করছে রীতিমতন। মানে শীত শীত লাগছে, ঠান্ডা হাওয়া এতটাই, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ শীত শীত করছে জানো তো। তো বলছিলাম চলো ওই দিকটায় যাই, ওদিকটা যাবো। আর দেখো পুরো ফাঁকা একদম, মানে আমরা কয়জনই রয়েছি এরকম অবস্থা। যাই হোক, একটু নিচে নামার ইচ্ছা করছে, একটু নামছি নিচে। মানে ওই দিকটা না একটু বালি বালি দেখেছি জানো, আর খুব ভয়ে পাটা কাঁপছিল। মানে সে পাথরগুলো না খুব কেমন টাইপের না, পাথরগুলো ঠিক মানে পা দেওয়ার মতন না, তবু অনেকে যাচ্ছে। তো আমার একটু ভয়ই লাগছে, তো খুব ভয়ে ভয়েই নামছি। মানে কোনটাতে পা দিয়ে আসবো ঠিক ব্যালেন্সও রাখতে পারছি না, এরকম অবস্থা। তো খুব ব্যালেন্স নিয়ে নিয়ে খুবই করে করে আসছি। আর যদি পড়ে যাই তাহলে তো প্রেস্টিজের ব্যাপার, তাই না বলো, সবাই হাসবে আমাকে দেখে। তো কি কোনটায় পা দেবো ঠিক বুঝতে পারছি না, এত ভয়ে ভয়ে আমি আসছি তুমি জানো না। মানে আর পা কাঁপছে, মানে এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো যাই হোক, কোনটায় পা দেবো দেখে দেখে আসছি। শুধুমাত্র ওদিকে একটু বালি বালি দেখতে পেয়েছি, মানে এখনও জল আসেনি, বালি রয়েছে। তো ভাবলাম ওখানেই যাব, কিছুক্ষণ দাঁড়াবো। আবার ভাবছি তাড়াতাড়ি জল চলে আসলে আবার এদিকে আমার আসতে হবে, উঠতে পারবো কিনা সেটারও একটা ব্যাপার আছে। তো মেয়েও আসতে, মেয়েও ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি। ওর বাবা বলছে এদিকে ওদিকে পা দাও, ওর বাবা তো সমানে বলে যাচ্ছে এদিকে পা দাও, ওদিকে পা দাও, এভাবে আসো। ওই যে দেখতে পাচ্ছ বালির জায়গাটা, ওই জায়গাটায় যাব। তো অল্প কজন দাঁড়িয়ে আছে, ভাবলাম আমরাও যাই একটু। এরপর তো জল চলে আসলে আর নামতে পারবো না, উঠিয়ে দেবে, কারণ এরপরে ভাই জোয়ার চলে আসবে, এখন ভাটা চলছে। এরপর জোয়ার আসছে, জল অনেকটাই এগিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। তো জল আসছে, চলো একটু পাটাও ভিজিয়ে নিয়ে ইচ্ছা করে। জল দেখলে, সমুদ্রের জল দেখলে তো সবারই ইচ্ছা করে আগে একটু পাটা গিয়ে ভিজাই, কেন জানি না, সবাই গিয়ে আগে একটু পা দিয়ে দাঁড়িয়ে পড়ে দেখবে। মানে যাকেই দেখি তা মানে সমুদ্রের পাড়ে আগেই পা দিয়ে দাঁড়িয়ে পড়ে মানে এতটাই, মানে পাটা আগে ভিজিয়ে নেয়। তো যাই হোক, খুব ভালো লাগে। আর ওই সামনে গেলে মনে পাটা না ভিজিয়ে আর ঠিক থাকা যায় না, পাটা ভিজাতেই হবে। ঠিক সেরকমই অবস্থা হয়েছে। তো দাঁড়িয়ে পড়লাম সমুদ্রের পাড়ে, একটু দাঁড়াই, কখন জল আসে দেখি, আমার পাটা ভিজিয়ে দিয়ে যায়। আবার একটু পিছন দিকেও সরে যাচ্ছি। যাই হোক, বাহ, খুব ভালো লাগছে, পাটা ভিজে গেল তো, ঠান্ডা জলটা হেভি লাগছে জানো তো, দারুণ লাগছে, দারুণ। তো চলো একটু পা ভিজিয়ে নিই।
মনে হচ্ছে এখনই স্নানটা করিনি এরকম লাগছে, কিন্তু না, এখন স্নান করবো না। এখন সকালবেলা বেরিয়েছি একটু ঘুরতে, তার সঙ্গে চা খাবো, আর ছাতা নিয়েও বেরিয়েছি, জানো তো। বলা যায় না গো, কোনো রিস্ক নেওয়া যাবে না, মুদ্রা কথা, কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না। যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে, আকাশের অবস্থা খুব খারাপ। আর বৃষ্টি নেমে গেলে না খুব দুঃখ পাবো, জানো তো, ভীষণ দুঃখ পাবো বৃষ্টি নেমে গেলে। কেন বলো তো, বৃষ্টি নামলে দেখো বেরাতে পারবো না, একটা দিন মানে নষ্ট হওয়া, মানে ঘুরতে যদি না বেরোতে পারি একটা দিনই নষ্ট হয়ে যাওয়া। আর এগুলো তো আর কেউ মাসে মাসে আসে না বলো, অনেক দিন বাদে বাদেই আসে। তো যাই হোক, ওর বাবা ক্যামেরাটা আমার হাতে দিয়ে দিল, ভিডিওটা আমি করছি এখন। ওর বাবা ওদিকে দাঁড়িয়েছে, বলে আমি একটু দাঁড়াই সমুদ্রের জলে, তুমি ভিডিওটা করো। তো আমি নিয়ে নিলাম ফোনটা, নিয়ে আমি ভিডিও করছি। হ্যাঁ, তো আমার মেয়েকে একটু বকা দিলাম, কেন বারবারও ওদিকে চলে যাচ্ছে, আমারও একটু ভয় ভয় লাগছে। যতই হোক ঘুরতে এসছি, ঘুরতে এসে অঘটন ঘটবে, কেউই চায় না এটা। সাবধানে থাকাটাই সব থেকে বেটার আমি মনে করি। তোর বাবা একটু দাঁড়ালো জলে গিয়ে, ওর বাবা একটু পা ভিজাতে চলে গেল। বললাম না, সমুদ্রের জলে সবাই চায় একটু পাটা ভিজাতে, আগে গিয়ে পা দিয়ে দাঁড়িয়ে পড়ে। তো আমাদের এখনও কোনো টিফিন করা হয়নি, আমরা আগে একটু সমুদ্রের জলে চলে এসেছি। ওর বাবা হাত তুলে দেখাচ্ছে ক্যামেরার দিকে। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, প্যান্ট গেছে ওর বাবার ভিজে, প্যান্ট ভিজে গেছে, দাঁড়িয়েছে গিয়ে বেশি জলে, প্যান্ট গেছে ভিজে। যাই হোক, আমাদের এখনও যেতে হবে, অনেকটা ঘুরবো এখনও, ভিজলে হবে না আমাদেরকে, আর ভিজা কাপড়ে থাকা যাবে না, কারণ এখনও অনেক দিন থাকবো, থাকার ব্যাপার আছে। তো একটু হাঁটতে হাঁটতে ওইদিকে যাবো, আর খুব পিছলা জানো তো। আর আমি একটু এই জায়গাটা একটু তাড়াতাড়ি করেই দেখালাম, কারণ অনেকগুলো ভিডিও বাকি আছে, আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না। একটু পাটা ভিজিয়ে নিলাম আমি আর মেয়ে, মানে ভিজলাম বলতে কি, পাটা কেমন বালি বালি হয়ে যায় না, একটু ধুয়ে নিলাম। ওদিকে জল পেলাম, দেখলাম একটু জল জমে আছে, একটু পাটা ধুয়ে নিলাম, বালি বালিটা কেটে গেল। আর একটু হাঁটতে হাঁটতে ওই দিকটা যাবো, দেখো যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে। ভাবলাম ওই দিকটা একটু ঘুরে আসি, আর পুরো ফাঁকা জানো, কয়েকজন লোক মাত্র, এরকম আর কি। যাই হোক, ফাঁকায় ফাঁকায় ঘুরলাম, কোনোবার ফাঁকা এত পাইনি, যতবারই এসছি এতটাই ভিড় থাকতো যে দাঁড়ানোর জায়গা পেতাম না। মানে অনেকবারই এসছি 12 সাল থেকে, তো এইবার প্রথম না, অনেকবারই আমাদের আসা হয়ে গেছে। তো চল একটু টিফিন করে নিই। তো চলে এসছি। আমি কিন্তু চা একদমই খাই না, পছন্দ করি না, কিন্তু দীঘার পাড়ে সে একটু চা খেতে ইচ্ছা করলো, জাস্ট ভিডিওটা করার জন্য বলতে পারো। চা কিন্তু আমি খাই না, যারা আমাকে চেনে, যারা দেখবে ভিডিওটা, তারা বলবে যে তো চা খায় না। যাই হোক, চাটা খেলাম, যা সমুদ্রের পাড়ে একটু চা খেতে ইচ্ছা করলো তাই। হ্যাঁ, তো যাই হোক, আমরা ঘর থেকে ক্রিম কেক আর বিস্কুটটা নিয়ে এসেছিলাম। এখানে তো অন্যরকম বিস্কুট, ওগুলো ঠিক ভালো লাগে না, ক্রিম কেক আর বিস্কুটটা ভালো লাগে সকালবেলা, মিষ্টিটা কম যেহেতু, তো সুগার ফ্রি তো ওই বিস্কুটটা, ওই জন্য ওটা নিয়ে এসেছি। না, মিষ্টি খাই না সেটা বলবো না, খাই, কিন্তু সকালবেলা মিষ্টি বিস্কুট ভালো লাগে না বলে সুগার ফ্রি বিস্কুটটা নিয়ে এসেছি। তো যাই হোক, চলো একটু চা খেয়ে নিই, চাটা খেয়ে একটু গলাটা ভিজিয়ে নিই, অনেকক্ষণ সমুদ্রের পাড়ে ছিলাম। হ্যাঁ, আর আমি চা খাই না যদিও, তবুও খাচ্ছি, আর লিকার চাই খাচ্ছি অবশ্যই, দুধ চা না, দুধ চা খেলে বেশি কষ্ট হয়, তাই আমি একটু লিকার চা। মেয়ে চা খেতে খুব ভালোবাসে, ওর বাবা তো খাই, আমার মেয়ে চা খেতে খুবই ভালোবাসে, কিন্তু আমি পছন্দ করি না চা খাওয়াটা, বলতে পারো অনেক মাস অনেক বছর বাদেই খাচ্ছি চা, এরকম ব্যাপার। চা খাওয়াটা ঠিক আমার হয় না। আর ঘরে থাকলে ওর বাবাকে আমি করে দিই, কিন্তু তবুও আমি খাই না, পছন্দ করি না চা খাওয়া। তো যাই হোক, চাটা খাচ্ছে, আর ওদিকে দেখছি দোকানে কি কি বানায়, কি কি আছে এই দোকানে, সেগুলো একটু দেখে নিচ্ছি একটু ভালো করে, কি খাওয়া যায় এরপরে। চা খেলে তো আর পেট ভরবে না, চায়ের নেশাটা যেহেতু আমার নেই, অনেকে চা খেয়েই পেটটা ভরিয়ে দেয়, আর আমার চায়ের নেশা নেই বলে চা খেয়ে আমার পেট ভরবেও না, সেহেতু আমাকে অন্য কিছু খেতে হবে। তো যাই হোক, চা খেয়ে অন্য জায়গায় বাজারের মধ্যে চলে আসলাম, বাজারের ভেতরে এটা অন্য দোকান। তা দেখলাম এখানে লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে, তো আমি আর মেয়ে লুচিটা নিয়ে নিলাম, লুচির সঙ্গে তরকারি দিয়েছে দু জায়গায়, আর দিয়েছে একটা আচার টাইপের, মানে আমতেল আচার টাইপের থাকে না, সেরকম একটা আচার টাইপের দিয়েছে। তো তরকারিটা খুব ভালো, মানে ছোলার চানা টাইপের একটা করেছে, তরকারি না, ছোলার ডাল ঢাল দিয়ে চানা দিয়ে একটা করেছে, খুব ভালো হয়েছে খেতে। আর ওখানে ওই পেটাই পরোটা করছে, ওর বাবা পেটাই পরোটাটা নেবে, আর পেটাই পরোটা স্টার্ট করে দিয়েছে, আমাদেরটা করছিল বলে আমরা পেয়ে গেছিলাম, আর পেটাই পরোটাটা করে দেয় সঙ্গে সঙ্গে। তো ওটা শুরু করে দিয়েছে, বানাচ্ছে পেটাই পরোটা। আর পেটাই পরোটাটা খেয়ে দেখবো কেমন টাইপের খেতে। পেটাই পরোটার নাম শুনেছি, খাইনি। পেটাই পরোটা মানে পিটিয়ে কিছু একটা হয় বোধহয়, পেটানো হয় পরোটাটাকে, এরমই কিছু একটা হবে সামথিং। তা এবার যাই হোক, ওখানে দেখো বউটা দাঁড়িয়ে রয়েছে,
এখানে খাচ্ছি আমরা, আর বাজারটা পুরো ফাঁকা। ওই যে পটোটা দেখো কিরমভাবে রাখছে, উঁচু উঁচু করে কিরমভাবে করছে, মানে ওদের কায়দা আছে করার, সেইভাবেই করছে। আর বাজারে তেমন একটা লোক নেই, টুরিস্ট পার্টিরাই ঢুকছে সব ওদিক দিয়ে, সব টুরিস্ট পার্টি বেশি দেখছি। তো দেখো পটোটা কিরমভাবে করছে, আর ওইদিকে করছে জিলিপি, জিলিপি ভাজছে। ওই দেখো জিলিপিটা ভাজছে আর তুলছে, জিলিপিটা ভেজে ওই দেখো শিরায় করছে, শিরায় ফেলছে। আর ওইদিকে তো পেটাই পরোটা করছে দেখালাম। তো চলো জিলাপিটা ভাজা হয়ে যাক, খাওয়া হয়ে গেলে আমাদের, আমরা বেরিয়ে পড়বো, এখান থেকে যাব হোটেলে। তো আমরা আবার হোটেলে চলে এসেছি। হোটেলে এসে দেখো ব্যাগ রেখে ছাতা নিয়ে বেরিয়েছি, এবার যাব বাজারে বাজার করতে। তো কি বাজার করা যায় দেখো তোমরা দেখতে থাকো কি বাজার করব। বাজার করব বলে বেরিয়ে পড়েছি, হাতে ছাতা নিয়ে, বৃষ্টি পড়ছে, কিছু করার নেই। মনটা না সত্যি খুব খারাপ হয়ে গেল, মানে ঘুরতে এসেছি বৃষ্টি, এটাই খুব খারাপ লাগছে। ঘুরতে যাব সবাই খুব সুন্দর ফ্রিভাবে ঘুরবো, তা না, কিরম একটা দিন নষ্ট হয়ে গেল। তো বাজারে চলে আসলাম, বাজার থেকে মাংস নিয়ে নিলাম। মাংসটা ওই বাজারের মধ্যেই করতে দেবো, ওখানেই রান্না করে, রান্না করার লোক আছে, এরকম মাছ মাংস যা কিছু দেবে রান্না করে দেবে। তো আমরা ভাবলাম আজকে আমরা মাংস ভাত খাবো। তো মাংস ভাত খাবো বলে বাজারটা করে দিয়ে চলে এসেছি ওখানটা রান্না করতে। আর যখন বেরালামই তখন ভাবলাম একটু যাই সমুদ্রের পাড় দিয়ে আবার একটু ঘুরে আসি। ঠিক হোটেলে না মন টিকছে না, মনে হচ্ছে সারাদিন সমুদ্রের পাড়ে থাকি। তো বৃষ্টি পড়ছে তবুও ছাতা মাথায় নিয়ে চলে এসেছি সমুদ্রের পাড়ে। তাহলে ভাবো কতটাই মানে আনন্দ করছি বৃষ্টির মধ্যেও। তো যাই হোক, ওখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তা মেয়ে ছাতা ছাড়াই দাঁড়িয়েছি একটু ভিডিও করার জন্য শঙ্কর ওখানটায়। আর আমি এই দিকটায় দাঁড়িয়েছিলাম ছাতা নিয়ে, দেখতে এবার ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। আর মেয়েকে ওর বাবা বলছিল যে এরমভাবে দাঁড়া, ওরমভাবে দাঁড়া, ভিডিও করছি, ফটো তুলছে, মানে সব কিছুই চলছে আর কি। তো সমুদ্রটা দেখতে পাচ্ছ, একদম সমুদ্রের সাইডেই পার্কটা, খুব ভালো লাগে দেখতে। ও ফটো তুলছে আর আমি ওইদিকে দাঁড়িয়ে রয়েছি, তাকিয়ে রয়েছি যে ওয়েদারটা এত খারাপ, আজকের দিনটা কি এইভাবেই নষ্ট হয়ে যাবে। মানে এটা সকালের দিকে, প্রায় এখন বাজে 9টা, 8:30, 9টা বাজে এরকম। তো আরও তো দিন পড়ে রয়েছে, যাই হোক বেলাটা আরও পড়ে রয়েছে, জানি না পরে কি হবে। তো দেখো আমি দাঁড়িয়ে আছি সমুদ্রের দিকে তাকিয়ে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পরে কি আসছে সাথে থাকো।